হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সূর্য আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে সুন্দর সুন্দর বিয়ের কার্ড মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারবেন। খুব অল্প সময়ে কিভাবে বিয়ের কার্ড তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে থাকা পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর এখানে নিউ টেক্সট লেখাটিকে ডিলিট করে দিবেন। এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপর কালারে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা ওপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে কিছু পিএনজি নিয়ে নেবেন। এই পিএনজিগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এভাবে কোণায় ধরে জায়গা মতো বসিয়ে দিবেন। এরপর এখানে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আরেকটা এভাবে বসিয়ে দিবেন। তারপর ওপরে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে এখানে ক্লিক করবেন। এখান থেকে এই দুটোকে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য দুটো টিক দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করলে এই দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর আপনারা কপি অপশনে ক্লিক করবেন। এটার কপি হয়ে গেছে। তারপর এটাকে নিচে টেনে ধরে বসিয়ে দিবেন। বসিয়ে দিলাম। তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করে এই দুটোকেও অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, তারপর এটার কালার চেঞ্জ করার জন্য এখানে কালার অপশনে ক্লিক করবেন। এটাকে এনাবল করে দিই। তারপর ব্ল্যাক কালারটি দিয়ে দিবেন। তারপর টিক দিয়ে দিবেন। এটার অপাসিটি একটু কমাই দিবেন। অপাসিটিটা 50% রাখবেন। তারপর টিক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরপর লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন। তারপর একবার টাচ করবেন। এরপর এখানে শেপ অপশন দেখতে পাচ্ছেন, এই শেপ অপশনে ক্লিক করবেন। তারপর এটাকে টেনে লম্বা করে দিবেন। নিচে এখানে কালার অপশন পাবেন, কালারে গিয়ে এটার কালারটি চেঞ্জ করে দিবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। তারপর টিক দিয়ে দিবেন। তারপর এখানে শ্যাডো অপশন দেখতে পাচ্ছেন, শ্যাডোতে ক্লিক করে এটাকে এনাবল করে দিবেন। তারপর এটাকে 25% করে দিবেন। তারপর টিক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, তারপর আপনারা এখানে অ্যারো অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যারো অপশনে ক্লিক করবেন। তারপর এই অ্যারো চিহ্নটিকে এভাবে টেনে ধরে লম্বা করে দিবেন, বড় করে দিবেন। তারপর এটার সাইজটা একটু কমিয়ে নেবেন। কমিয়ে নিয়ে এখানে বসিয়ে দিবেন। এটার কালার চেঞ্জ করে দিবেন, আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। আমি এই কালারটি দিয়ে দিলাম। তারপর টিক দিয়ে দিবেন। টিক কপি করে নেবেন। আর একটা কপি করার পর এখানে পজিশন অপশনে ক্লিক করবেন। তারপর এদিকে নিয়ে আসবেন, পজিশনে নিয়ে আসবেন। একইভাবে এর অপর পাশে বসিয়ে দিবেন। বসিয়ে দিলাম। তারপর কি করবেন, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটি পিএনজি নিয়ে নেবেন। আমি এই পিএনজিটা নিয়ে নিলাম। পিএনজিটিকে ধরে বড় করে দিবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে পিএনজিটিকে নিচে নামিয়ে দিবেন।
এখানে দিয়ে দেবেন। পিএনজিটি নিচে চলে গেল। তারপর পিএনজিটির কালার চেঞ্জ করার জন্য পিএনজিটিতে একবার ক্লিক করবেন। এটার কালার চেঞ্জ করে নেবেন। এনাবল করে দিই। আমি এই কালারটি দিয়ে দিলাম। তারপর টিক দিয়ে দিবেন। এটাতে লেয়ার স্ট্রোক দেওয়ার জন্য স্ট্রোকে ক্লিক করবেন, এটাকে এনাবল করে দিবেন। তারপর কালারটি ব্ল্যাক সিলেক্ট করে দিবেন। ওকে, ডান। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আরেকটি পিএনজি সিলেক্ট করে নেবেন। টিক দিয়ে দিলাম। এই পিএনজিটিকে ধরে ছোট করে দিবেন। তারপর এভাবে আমার মতো করে নিচে বসিয়ে দিবেন। তারপর এটার কালার চেঞ্জ করার জন্য কালার অপশনে গিয়ে এটার কালারটি চেঞ্জ করে দিবেন। তারপর টিক দিয়ে দিবেন। এবার স্ট্রোকে গিয়ে এটাকে এনাবল করে দিবেন, ব্ল্যাক সিলেক্ট করে দিবেন। তারপর টিক দিয়ে দিবেন। তারপর কপি অপশনে এসে এটাকে কপি করে নেবেন। এর কপি নিয়ে এটার বিপরীত পাশে আরেকটি বসিয়ে দিবেন। ঠিক একইভাবে বসিয়ে দিবেন। ওকে, তারপর এগুলোকে লক করে দিবেন। সবগুলোকে লক করে দিলাম। তারপর প্লাস আইকনে ক্লিক করে একটি টেক্সট নিয়ে নেবেন। প্লাস আইকনে ক্লিক করে একটি টেক্সট নিয়ে নেবেন। আমি একটি টেক্সট লিখে রেখেছি, সেটাকে পেস্ট করে দিলাম। তারপর এটাকে ছোট করে বসিয়ে দিবেন। মাঝখানে বসিয়ে দিবেন। এটার ফন্ট চেঞ্জ করার জন্য ফন্ট অপশনে ক্লিক করবেন, আপনাদের পছন্দ মতো ফন্ট দিয়ে দিবেন। আমি একটি প্রিমিয়াম ফন্ট মাহফুজ লিপি দিয়ে দিলাম। তারপর টেক্সটির কালার চেঞ্জ করার জন্য এখানে কালার অপশনে গিয়ে আমি এই কালারটি দিয়ে দিলাম। তারপর টিক দিয়ে দিলাম। টেক্সটটিতে স্ট্রোক দেওয়ার জন্য স্ট্রোক অপশনে গিয়ে স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক অপশনটি এনাবল করে দিলাম। তারপর ব্ল্যাক সিলেক্ট করে দিবেন, টিক দিয়ে দিবেন। ওকে, ডান। এটাকে জায়গা মতো বসিয়ে দিবেন। তারপর উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে গিয়ে ফরম্যাট পিএনজি করে দিবেন এবং কোয়ালিটি আল্ট্রা দিয়ে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে। একটু লোড হচ্ছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।